আমরা যেটা করব সেটা হচ্ছে লম্বাংশ বা লম্ব উপাংশ ভেক্টরের। আমরা জানি যে f টা ভেক্টর দেয়া আছে, f ভেক্টরকে যদি এমন দুইটা উপাংশে ভাগ করে দেওয়া হয় যে দুইটা উপাংশ একটার সাথে একটা 90 ডিগ্রি, আমরা তখন ওই দুইটা উপাংশকেই f এর লম্ব উপাংশ বলবো। এবং আমরা জানি সেটা বের করার উপায় যে f ভেক্টরকে যদি আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে চাই তাহলে যে কোনো দিকের সাথে একটা কোণ জানতে হবে। ধরলাম আমি এই রেখার সাথে কোণটা হচ্ছে থিটা, তাহলে f কে এই দিকে যদি লম্ব উপাংশে ভাগ করা হয় তাহলে এটার মান হবে f cos থিটা। আমরা জানি যে পাশে থিটা থাকে সেই পাশে cos আসে, আর যে পাশে থিটা থাকে না ওই পাশটাতে sin থাকে সবসময়, f sin থিটা। তাহলে f কে আমরা দুইটা অংশে ভাগ করে দিছি এবং ওই দুইটা উপাংশ বা অংশের নাম হচ্ছে লম্ব উপাংশ, কারণ ওই দুইটা অংশ একটার সাথে একটা 90 ডিগ্রি বা লম্ব ভাবে আছে। এখন f ভেক্টরকে যদি দুই ভাগে ভাগ করব বা লম্বাংশে ভাগ করব, ভাগ করার পরে এখানে কয়টা ভেক্টর আছে এই বস্তুর উপরে মনে করলাম আগে f ছিল, এখন ভাগ করার পরে কয়টা আছে। এই কোশ্চেনের আনসার আমরা খুব ভালোভাবে দিতে হলে এভাবে বলা উচিত, এই বস্তুর উপরে হয় f ভেক্টর কাজ করতেছে অথবা f sin থিটা f cos থিটা কাজ করতেছে। যেমন আমরা একটা एग्जांपल দিতে পারি, আমাদের কাছে যদি 100 টাকা থাকে, 100 টাকা যখন ভাগ করে 60 টাকা 40 টাকাতে দিয়ে দিব তখন আমাদের কাছে আসলে 0 টাকা আছে, কারণ দুইটা ভাগ হয়ে গেছে। তার মানে যখন 60 এবং 40 আছে তখন 100 নাই, আবার যখন 60 এবং 40 যোগ করে ফেলবো তখন 100 আছে বাট 60 40 নাই। তাহলে এই বস্তুর উপরে হয় f ভেক্টর কাজ করতেছে অথবা f cos থিটা sin থিটা কাজ করতেছে। তো এখন লম্ব উপাংশ, এদেরকে লম্ব উপাংশ বলা হচ্ছে কারণ একটার সাথে একটা 90 ডিগ্রি আছে। এখন লম্ব উপাংশের কাজ কি বা লম্ব উপাংশ কি মিন করে, এটার ফিজিক্যাল মিনিংটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি যে লম্ব উপাংশ কেন দরকার আমাদের। আচ্ছা, লম্ব উপাংশের ফিজিক্যাল মিনিংটা আমরা একটু লিখে ফেলবো যে কোনো ভেক্টরের কোনো দিকে লম্ব উপাংশ বলতে ওই দিকে ভেক্টরটির ইফেক্ট বা প্রভাবকে বোঝায়। আচ্ছা, এটার কি মিনিং যে কোনো ভেক্টরের কোনো দিকে লম্ব উপাংশ বলতে ওই দিকে ভেক্টরের ইফেক্ট বা প্রভাবকে বোঝায়। যেমন আমরা एग्जांपल হিসেবে নিতে পারি এইটা একটা ভেক্টর f, আমরা এখন খুব সিম্পল একটা রুল বা নিয়ম মনে রাখবো লম্ব উপাংশ বা লম্বাংশ বের করার জন্য। নিয়মটা হচ্ছে যদি আমাকে বলা হয় f ভেক্টরের এই দিকে লম্বাংশ কত, এই দিকটা একটা নাম দেওয়া যাক x ডিরেকশন, যে f ভেক্টরের x ডিরেকশনের লম্বাংশ কত এটা যদি বের করতে বলে আমরা যেটা করব আমাদের জানা লাগবে কোন ভেক্টরের লম্বাংশ বের করতে হবে, অর্থাৎ f কে জানা লাগবে এবং যে দিকে লম্বাংশের মান বের করতে বলতে সেই দিক এবং উক্ত ভেক্টরের মধ্যবর্তী কোণটা জানা লাগবে। মনে করলাম এই কোণটা হচ্ছে থিটা, যদি আমরা দুইটা এই দিক এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ জানি এবং ভেক্টরটা জানি তার লম্বাংশ বের করার সবচেয়ে সহজ রুল বা নিয়মটা হচ্ছে যার লম্বাংশ বের করব সব সময় তাকেই লিখব, অর্থাৎ আমরা f লিখব, সব সময় cos ইউজ করব, আমরা সাইনের কথা ভুলে যাই, সব সময় আমরা cos ইউজ করব, এটা কমপ্লেক্স সিচুয়েশনে অনেক বেশি হেল্প করবে আমাদের। তাহলে f cos তারপর হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা বলবে সেটা হবে উক্ত দিক এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সিমিলার হয়তো আমরা y ডিরেকশনে লম্বাংশটা বের করে ফেলি, তাহলে y ডিরেকশনে f এর লম্বাংশ, যার লম্বাংশ বের করব সব সময় তাকে লিখব ফাইন f, সব সময় আমরা ইউজ করব বলছি cos, আর যেটা বসাতে হবে cos এর পরে যে কোণটা সেই কোণটা হবে উক্ত ভেক্টর এবং উক্ত দিকের মধ্যবর্তী কোণ। যেহেতু আমরা জানি x আর y ডিরেকশনের বিটুইন অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং এইটা থিটা, তাহলে এই কোণটা অবভিয়াসলি 90 মাইনাস থিটা। তাহলে আমরা এখানে cos এর ভিতরে বসাতে পারি 90 মাইনাস থিটা, বাট আমরা মনে হয় জানি ত্রিকোণমিতি থেকে cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে আমরা এই জায়গায় f sin থিটা সে আগের জিনিসটাই ফিরে পাইছি। তাহলে আমরা সব সময় cos ইউজ করব, এটা আমাদের বোঝার জন্য সুবিধা হবে। যখন একাধিক ভেক্টর থাকে তখন লম্বাংশে ভাগ করার জন্য এটা আমরা সবচেয়ে বেশি পারফেক্ট। আচ্ছা, এখন লম্বাংশ বলতে কেন ইফেক্ট বা প্রভাবকে বোঝাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন একটা বাস্তব एग्जांपल দেওয়া যায়, যদি আমরা একটা বস্তুকে x ডিরেকশনে f ফোর্স দিই, অনলি x ডিরেকশন, আদার্স কোনো ফোর্স নাই এটার উপরে, অন্য কোনো বল নাই। আমরা জানি একটা বস্তু সবসময় কোন বরাবর মুভ করে, বস্তুর উপরে সবগুলা ভেক্টর মিলে লব্ধি যে বরাবর কাজ করে বস্তু সবসময় সেই বরাবর মুভ করে বা চলা শুরু করে, এটা আমরা ভেক্টর থেকে জানি। তাহলে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর একটাই মাত্র ফোর্স, তাহলে লব্ধি f, fটা কোন ডিরেকশনে কাজ করতেছে x, তাহলে এই বস্তু নিশ্চয়ই উপরের দিকে যাবে না, এটা শুধুমাত্র x ডিরেকশনে যাবে। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এইটা শুধুমাত্র x অক্ষ বরাবর মুভ করতে শুরু করবে। এই বস্তু কি আমি f ফোর্সটা যদি x বরাবর দেই এটা কি কোনোদিন y বরাবর যাবে না, আমি যদি f ফোর্সটা x ডিরেকশনে দেই এটা শুধুমাত্র x বরাবর যাবে, y বরাবর এটার কোনো ইফেক্ট বা প্রভাব তাহলে নাই বলা যায়। যদি y বরাবর এই f এর কোনো ইফেক্ট থাকতো তাহলে x বরাবর যাওয়ার সাথে সাথে সে y বরাবর মুভ করতো। যেহেতু এটা অনলি x বরাবর যাচ্ছে তার মানে আমরা বলতে পারি f ফোর্সটার এইদিকে কোনো প্রভাব নাই,
আচ্ছা, আমরা একটু আগে মাত্র লিখছি যে কোনো ভেক্টরের কোনো দিকে লম্বাংশ বলতে ওই দিকে ভেক্টরটার ইফেক্ট বোঝায়। যদি আসলে ইফেক্ট আর লম্বাংশ একই হয়, আমরা জানি যে এইদিকে ইফেক্ট 0, তাহলে লম্বাংশ নিলে এটার মান 0 হওয়া উচিত। তাহলে দেখা যাক আমরা f এর ঠিক y ডিরেকশনে লম্বাংশ বের করব। f x আর y ডিরেকশনের মধ্যবর্তী কোণ জানা লাগবে, সেটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমাকে এইটা বলতে হবে যে f লম্বাংশ বের করার সময় যার লম্বাংশ বের করব সবসময় তাকে নিব, সবসময় আমরা cos ইউজ করব, এবং বিটুইন অ্যাঙ্গেল, এখানে বিটুইন অ্যাঙ্গেল 90, বাট আমরা মনে হয় জানি cos 90 মানে 0, ফলে f ইনটু 0 মানে হচ্ছে 0। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমরা যখন এই ভেক্টরটার এই দিকে লম্বাংশ বের করি সেটার মান 0, আবার আমরা জানি যে একটা x বরাবর টানলে সে কোনোদিন y বরাবর মুভ করে না। এখন এটাকে আমরা একটু কমপ্লেক্স সিচুয়েশনে নিয়ে যাই, দেখি এই ব্যাপারটা এইভাবে আসলেই কাজ করে কি। আমরা যদি একটা বস্তুকে x বা y কোনো দিকে না, মাঝামাঝি কোনো একটা দিকে বল প্রয়োগ করি, তাহলে এই বস্তু শুধুমাত্র f কাজ করতেছে, এই বস্তুর আর কোনো বল নাই, ফলে লব্ধি fই। তাহলে এই বস্তু এই ডিরেকশনে উঠে যাবে, অর্থাৎ একটু পরে বস্তুটা এখানে আসবে, একটু পরে এখানে যাবে, তাহলে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এখন এইটা ছিল আমাদের x অক্ষ, এইটা হচ্ছে y অক্ষ। এখন এই পজিশনটার কথা চিন্তা করি, একটু পরে বস্তু যখন এখানে আসছে, এই বিন্দুতে আসছে মানে কি, সে একটু লম্ব টানলে আমরা বুঝতে পারবো সে আসলে x বরাবরও সরে গেছে, আবার y বরাবর সরে গেছে। অর্থাৎ যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা বস্তুকে প্রতি মুহূর্তে x বরাবরও নিচ্ছে, আবার y বরাবর নিচ্ছে। একটু পরে যখন এখানে চলে যাবে, ফোর্স কন্টিনিউয়াস অ্যাপ্লাই করলে এখান থেকে এখানে চলে আসবে, তখন তাহলে x এর মানে আরো বাড়লো, y এর মানে আরো বাড়ছে। তার মানে এই ফোর্সটা বস্তুটাকে প্রতি মুহূর্তে x বরাবর সরাচ্ছে, আবার y বরাবর সরাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই ফোর্সটার অবশ্যই দুইটা ইফেক্ট আছে, একটা ইফেক্ট তাকে x বরাবর সরাচ্ছে, আরেকটা ইফেক্ট থাকে y বরাবর। আমরা মনে হয় জানি ইফেক্ট বা প্রভাব মানে লম্বাংশ, একটু আগে এক্সাম্পল থেকে দেখছি। তাহলে আমরা এটাকে দুইটা লম্বাংশে ভাগ করে দেখবো যে আসলে কেন সে প্রতি মুহূর্তে ডানে সরতেছে আর কেন প্রতি মুহূর্তে উপরের দিকে সরতেছে। আচ্ছা, তাহলে নিয়মটা ছিল একটা কোণ জানতে হবে, কোণ জানা ছাড়া আমরা লম্বাংশ বের করতে পারবো না। আমি মনে করলাম f এর সাথে x এক্সিসের বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে f কে আমরা যদি x ডিরেকশনে লম্বাংশে ভাগ করি তাহলে এটা হবে f cos থিটা, এইটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা। তাহলে যার লম্বাংশ বের করবো আগে তাকে লিখবো f, তারপরে হচ্ছে সব সময় cos, বিটুইন অ্যাঙ্গেল কত 90 মাইনাস থিটা, বাট আমরা মনে হয় জানি cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। ফলাফল হিসেবে এটাকে আমরা একবারে লিখে ফেলবো f sin থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি f কে আমরা f cos থিটা sin থিটা ভাগ করে দিয়েছি, বাট আমরা এটা জানি যে একটা বস্তুর উপরে তাহলে এখন কয়টা ভেক্টর কাজ করতেছে, তিনটা না, তিনটা না, হয় f কাজ করতেছে অথবা f sin থিটা cos থিটা কাজ করতেছে। কারণ যখন ভাগ হয়ে গেছে তখন এই দুইটা অংশ আছে, আর যখন ভাগ হয় না যোগ করছিলাম তখন শুধু f আছে। বাট কোশ্চেন হচ্ছে কোনটা থেকে সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যায়, এই লম্বাংশ থেকে বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে না লব্ধি থেকে বেশি ইনফরমেশন পাওয়া যাচ্ছে, দেখা যাক। আচ্ছা, এই বস্তুটা এই বরাবর উঠে যাচ্ছে মানে হচ্ছে প্রতি মুহূর্তে x বরাবর ছুটতেছে এবং y বরাবর। আমার যদি কোনো কারণে বস্তুটা x বরাবর গতি জানতে হয় তাহলে আমার জানতে হবে এই f এর x বরাবর অংশ। তার মানে আমার তখন f cos থিটা নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে, f sin থিটার দরকার পড়তেছে না। কেন? কারণ আমরা মনে হয় জানি যে y ডিরেকশনে যে ফোর্স অ্যাপ্লাই করে সেটা বস্তুকে কোনোদিন x বরাবর সরায়নি, আবার x ডিরেকশনে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটা কখনো বস্তুকে y বরাবর সরায়নি। ফলে x বরাবর যে গতি সে প্রাপ্ত হচ্ছে সেটা কার দ্বারা নির্ধারিত হচ্ছে, f cos থিটা দ্বারা, এবং y ডিরেকশনে যে গতি প্রাপ্ত হচ্ছে বস্তুটা সেটা হচ্ছে f sin থিটা দ্বারা নির্ধারিত হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারতেছি যে অবশ্যই লম্বাংশ নিয়ে কাজ করলে ইনফরমেশন বা তথ্য বেশি পাওয়া যাচ্ছে, কারণ এইগুলো আমাদের বেশি ইনফরমেশন দিতে পারে এইভাবে যে এইটা যেদিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা কখনো ওইটার দ্বারা নির্ধারিত হয় না, আবার ওইটা যেদিকে নিয়ে যাচ্ছে এইটার দ্বারা নির্ধারিত হয় না। কিন্তু আমাকে যখন এইটা নিয়ে কাজ করতে বলবে মানে লব্ধি নিয়ে, আমি কিন্তু বলতে পারবো না কেন সে ডানে যাচ্ছে কেন উপরে যাচ্ছে, বাট এই দুইটা নিয়ে কাজ করলে আমি সহজেই বলতে পারবো যে এইটার কারণে ডানে যাচ্ছে, এটার কারণে উপরের দিকে যাচ্ছে। ফলে সব সময় আমরা লম্বাংশ নিয়ে কাজ করতে পছন্দ করি, কিন্তু অন্য কোনো উপাংশ নিলে আমি অবশ্যই এই জিনিসটা বলতে পারতাম না। কেন? আমরা সেটা পরবর্তীতে ভেক্টর ক্লাসে হয়তো বা দেখবো। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে লম্বাংশ হচ্ছে গিয়ে ইফেক্ট বা প্রভাব, এবং এটা একটা বাস্তব এক্সাম্পল দেখা যাক, সেটা হচ্ছে কাজ। একটা আনত তলে একটা বস্তু আছে, এই বস্তুকে আমরা হচ্ছে গিয়ে ভূমির সমান্তরালে, এটা ভূমির সমান্তরালে একটা ফোর্স অ্যাপ্লাই করছি বস্তুর উপরে। তাহলে এই বস্তুটা ভূমি মানে এই যে তলে আটকে আছে এই তল বরাবর তো চলে যেতে পারে না, ফলে সে তলে স্লিপ কেটে উপর দিকে উঠে যাবে, যেহেতু এদিকে ধাক্কা দিছি, এদিকে আটকে আছে, এদিকে যেতে পারবে না, সে তল বড় উপরে উঠতে থাকবে। ফলে মনে করলাম কিছুক্ষণ ফোর্স অ্যাপ্লাই করার কারণে সে এখানে উঠে আসছে। তো আমি তাহলে অনেকক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই করছি বা ধাক্কাইছি এই ডিরেকশনে, বাট সে উঠে গেছে এই ডিরেকশনে, স্লিপ করে কতটুকু সরছে সেটাকে আমরা বলি সরণ এক্স।
এটা হচ্ছে তার আদি বিন্দু, এটা হচ্ছে তার শেষ বিন্দু যাত্রাকালে। আমরা জানি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব তাকে সরণ বলে, এবং সরণের দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এখন আমাদের কোশ্চেন, এই যে এফ আছে, এই এফটা কি পুরাটা সরণ বরাবর কাজ করছে? না, তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে। আমি মনে করলাম অ্যাঙ্গেলের মান হচ্ছে থিটা। তাহলে আমরা আবার জানি যে কাজ মানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি। এটা আমরা বাই ডেফিনেশন জানি, কারণ বল একটা বস্তু যত বেশি বল আমরা প্রয়োগ করব তাহলে কাজ তত বেশি হয়, আবার সরণ যত বেশি হয় তত কাজ বেশি হয়, ফলে কাজটা বল এবং সরণের গুণফল হিসেবে আসছে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন যে এই বলটা কোন বল, যে বল দ্বারা এই বস্তুটা সরে গেছে। আচ্ছা, এই সরণটা কোন সরণ? যে সরণটা বস্তুর হইছে, বস্তুর সরণ হইছে এক্স। এখন আমাদের কোশ্চেন, এই সরণ কি এই বল দ্বারাই ঘুরছে কিনা সেটা আমাদের বের করতে হবে। দেখা যাক, আমরা জানি যে যে বলটা দেয়া আছে এই বলটা নিয়ে কাজ করাচ্ছে, তাকে যদি লম্ব উপাংশে ভাগ করে কাজ করি তাহলে আমাদের ইনফরমেশন বা সুবিধা বেশি পাওয়া যায়। তাহলে এফকে আমরা লম্ব উপাংশে ভাগ করি, আমরা একটা উপাংশ নিব এই তল বরাবর, তাহলে লম্বাংশ যেহেতু আরেকটা উপাংশ আসবে নিচের দিকে। খুব কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে যে লব্ধি যেটা, এটা সবসময় উপাংশের মাঝখানে থাকে। তাহলে আমি একটা এখানে নিছি, আরেকটা এইভাবে নিতে পারবো না, কারণ এই দুই দিকে যদি লম্বাংশে ভাগ করি মাঝখানে লব্ধি নাই। আমরা জানি লব্ধি সবসময় উপাংশের মাঝখানে থাকে, ফলে এই দিকে নেওয়া যাবে না। একটা ভেক্টর যেহেতু আমরা এক্স ডিরেকশনে ভাগ করতেছি এফ এর, আরেকটা ভেক্টর অটোমেটিক নিচের দিকে ভাগ হয়ে যাবে যেহেতু এটা লম্বাংশ। তাহলে আমরা বলতে পারি এফ কে এই দিকে ভাগ করলে মান কত আসতেছে? ফর্মুলা ছিল যে অ্যাঙ্গেলটা জানতে হবে এফ সবসময় কস, এখানে হবে থিটা, আর অন্যটা হবে cos 90 মাইনাস থিটা মানে f sin থিটা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটার উপর তাহলে কয়টা ভেক্টর স্টিল এখন কয়টা ভেক্টর কাজ করতেছে? f আর f cos থিটা sin থিটা। যেহেতু আমরা f কে ভাগ করে দিছি তাহলে f নাই, এখন কাজ করতেছে f cos থিটা এবং f sin থিটা। আমাদের এই দুইটা ভেক্টর নিয়ে কাজ করলে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। দেখা যাক কি সুবিধা। আমাকে এইটা বলতে হবে যে f sin থিটা কি এই বস্তুকে সরাইছে কিনা। এই সরণের সাথে f sin থিটা কত ডিগ্রিতে কাজ করে? 90 ডিগ্রিতে। এবং আমরা একটু আগে দেখছিলাম একটা ভেক্টর যদি অন্য একটা লাইনের সাথে 90 ডিগ্রিতে কাজ করে তাহলে ওই ভেক্টরের ওই লাইন বরাবর কোনো প্রভাব থাকে না, ফলে অবশ্যই এই দিকে ফোর্স দিলে বস্তু কোনোদিন ওই বরাবর সরবে না। তাহলে এই অংশটা ফোর্সের এই অংশটা কখনোই বস্তুকে ওই বরাবর সরায় নেই। তাহলে কোন অংশটা সরাইছে? f cos থিটা। তাহলে আমরা বলতে পারি যে এখানে বল বলতে যে বলটা সেটা আমাদের পুরা বলটা বসানো যাবে না, এখানে হচ্ছে সেই বল যে বল দ্বারা কাজ হয়েছে। তাহলে আমরা জানি যে পুরা ফোর্সটা বস্তুকে সরায় নেয়, এই ফোর্সের শুধুমাত্র একটা অংশ, স্পেসিফিক একটা অংশ এই সরণটা ঘটাইছে, সেই অংশটা কোনটা? f cos থিটা। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখানে বলের জায়গায় আসলে f বসানো উচিত না, যার দ্বারা সরণ করছে সেই বলটা কত? সেই বলটা হচ্ছে f cos থিটা ইনটু সরণ হচ্ছে কত? x। তাহলে আমরা বলে ফেলতে পারি w সমান হচ্ছে f x cos থিটা। বাট আমরা মনে হয় জানি যে f মানে হচ্ছে একটা ভেক্টর রাশি, x সরণ এটা আরেকটা ভেক্টর রাশি, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার cos।